খুকি, ভয় পাচ্ছ? এত রাতে বাহিরে কি? দেখি, এদিকে আসো। হঠাৎ ডাকে অটবি দাঁড়িয়ে গেল। কালো লম্বা করে লোক, দেখতে অনেকটা বখাটে ধরনের, গলায় আর হাতে চেন আর ব্রেসলেট ঝোলানো। বাইকে পা ছড়িয়ে বসে সিগারেটে এক একটা শুক টান দিচ্ছে। আশেপাশে আরো 3টে বাইক, 5-6 জন ছেলে পেলে। অটবি মনে মনে ভয়ে সিটিয়ে গেল। বুকের কাছের ওড়না এক হাত দিয়ে শক্ত করে ধরে যথেষ্ট কঠিন গলায় বলল, ঔষধ কিনতে বেরিয়েছি। কেমন ওষুধ খুকি? খারাপ ওষুধ? বলেই লোকটা হো হো করে হেসে দিল। বাকি ছেলেরাও তাই, শুধু 2 জনই হাসছে না। একজনকে অটবি চেনে, সরোজ নাম, ভালো পরিবারের ছেলে। বয়সের ভুলে এদের সাথে মেলামেশা শুরু করে গোল্লায় চলে যাচ্ছে। অন্যজন এলাকায় নতুন এসেছে বোধহয়, আগে 2-1 বার দেখেছে। অন্যান্য বখাটেদের মতো কখনো মেয়েদের বিরক্ত করে না, চুপচাপ বাইকে বসে সিগারেট খায়। এখনো তাই করছে, তবে পার্থক্য শুধু এইটুকুই, তার শান্ত চোখ জোড়া এ মুহূর্তে ঘুরঘুর করে পর্যবেক্ষণ করছে অটবিকে। অটবি লজ্জা, অস্বস্তি আর রাগে একাকার হয়ে বলল, বাজে কথা বকবেন না রহিম ভাই, মা অসুস্থ। তাই নাকি? কি হয়েছে চাচি? অটবি একটু নমনীয় হলো এবার, আস্তে করে বলল, জানি না, সকাল থেকে বমি করছে, প্রেশার লো, একটু আগে মাথা ঘুরে পড়ে গেছে। বাসায় ওষুধ নেই, বাধ্য হয়ে এখন বের হয়েছি, ফার্মেসির দোকান খোলা পাচ্ছি না। কণ্ঠ বুঝিয়ে একটু কেঁপে কেঁপে উঠল। মায়ের অবস্থা আসলেই ভালো না। ঘর থেকে বের হওয়ার আগেও দেখেছে বিছানায় নিথর হয়ে পড়েছিল। একুলে মা আর 2 বোন ছাড়া অটবির কেউ নেই। মায়ের কিছু হয়ে গেলে সে কিভাবে থাকবে? আচমকা এলাকায় নতুন আসা ছেলেটি এগিয়ে আসলো অটবির দিকে। ভয়ে অটবি 2 কদম পেছালো। ছেলেটা বলল, এত রাতে কোনো ফার্মেসি খোলা পাবে না, কি ঔষধ আনতে হবে বলো, আমি নিয়ে আসছি। পাশ থেকে রহিম বলল, রিস্তান ভাই, আপনি কষ্ট করবেন কেন? অন্য কাউরে পাঠাই। তৃষ্টান নামের ছেলেটা অটবির দিকে চেয়ে থেকেই বলল, সমস্যা নেই। অটবি প্রথমে এমন প্রস্তাবে রাজি হলো না, কিন্তু অন্য কোনো উপায়ও তো নেই। ঔষধের টাকাও ছেলেটা নেয়নি। অটবি বাসায় আসতে আসতে এক দফা ছেলেটার কথা ভাবলো। রহিমের দলের প্রায় ছেলে পেলেই চরম রকমের বেয়াদব। একটা তো ধর্ষণ করতে গিয়ে ধরাও খেয়েছিল। তবে রহিম ভাই একটু ব্যতিক্রম আছেন, অল্প স্বল্প দয়া মায়া করতে মাঝে মাঝেই দেখা যায় তাকে। তাই বলে কি রহিম ভাই ভালো? মোটেও না। ওদের কেউই ভালো না, সরোজও খারাপ হয়ে গেছে। এই তৃষ্টান ছেলেটাও হয়তো অনেক খারাপ, দেখে বোঝা যায় না শুধু। তাছাড়া ডাকাতরা আর কতই ভালো হবে? দিনে দুপুরে পকেট মারা, মেয়েদের বিরক্ত করা, রাতে মানুষের বাসায় চুরি করা, এটাই তো এদের কাজ। অটবি নামটায় রাজকীয় একটা ভাব আছে। নামটা বাবা রেখেছিলেন, তার নামেই বাড়ির নাম রাখা হয়েছিল অরবিন্দ অটবি, যার অর্থ পদ্মের অরণ্য। বাড়িটার নাম শুনে হয়তো মনে হচ্ছে এ বোধহয় কোনো রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদের রাজকন্যা অটবি, কিন্তু মোটেও তা নয়। কল্পনা থেকে বাস্তব ভিন্ন হয়। এখানেও তাই। অটবিরা আদিকাল থেকেই নিম্নবিত্ত। নিম্নবিত্তেরও কয়েকটা ধাপ আছে, অটবিরা মাঝারি ধাপের। আধভাঙা বাড়ি, 3টে খুপড়ির মতো ঘর, মোটামুটি রকমের উঠান, আর উঠানে টিনের তৈরি ছোটখাটো রান্নাঘর। ঘরে তেমন আসবাবপত্রও নেই। অটবি তাড়াতাড়ি করে মায়ের কাছে যেতেই দেখলো রেবা বেগম বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। চোখ বন্ধ, অথচ চোখ বেয়ে অশ্রু ঝরছে। মায়ের শিওরে বসে আছে অটবির 15 বছরের 2 বোন। ওরা যমজ। অটবিকে দেখেই একসাথে দৌড়ে এসে বলল, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। বুবু, মা অনেক কষ্ট পাইতাছে, তাড়াতাড়ি খাওয়াই দাও। অটবি ওদের দুজনের মাথায় হাত বুলিয়ে বলল, 2 ফাজির এখনো ঘুমাস নাই? রুমে যা, ঘুমা, মায়ের চিন্তা তোদের করতে হবে না। কিন্তু আমাদের তো ঘুম আসতেছে না বুবু। তুমি কি ওষুধ আনো নাই? মারে খাওয়াইতেছো না কেন? ঔষধ একজনকে আনতে পাঠিয়েছি,
আনতে দেরি হবে, তোরা যা ঘুমা, সকালে স্কুল আছে না। বন্ধুটো বুঝলো, দৌড়ে পাশের রুমে চলে গেল। অটবি এবার আস্তে আস্তে মায়ের পায়ের কাছে বসলো। শুকিয়ে হাড্ডি গোনা যাবে এমন অবস্থা হয়েছে রেবা বেগমের। অটবি দীর্ঘশ্বাস ফেলে মায়ের পা দুটো টিপে দিতে দিতে লঘু স্বরে বলল, আর কিছুক্ষণ মা, একটু সহ্য করো। বলতে বলতে সে আবারও ভাবনায় পড়ে গেল। মস্তিষ্ক হঠাৎ বলল, এভাবে একটা ছেলেকে ঔষধ আনতে পাঠানো তার একদমই উচিত হয়নি। যতই বাসা চিনুক, বাসায় ঢোকার সাহস তো কখনো করেনি। কিন্তু এই মাঝরাতে ওষুধ দেওয়ার নাম করে যদি জোর করে ঘরে ঢুকতে চায়, খারাপ কিছু করে তার সাথে, কে বাঁচাবে তখন? অটবি খুব ঘামল। মাথার ওপরে ফ্যানটা আস্তে আস্তে চলছে। অন্যদিনের মতো অত গরমও নয় আজকে, কিন্তু এত হাঁসফাঁস লাগছে শরীরটা। সরব টিনের গেটে টোকা দেওয়ার শব্দ হলো। অটবি চমকালো, জেগে জেগে উঠল নেতানো চিন্তা। গেট খোলার আগে পাশের রুমে একবার উকি দিয়ে দেখে নিল, বন্ধুটো ঘুমিয়ে আছে। রেবা বেগমও ব্যথা সহ্য করে একটু আগেই ঘুমিয়েছেন। বাড়িতে সে একা সজাগ। এই ছোট্ট ভাবনাটা ভেবেও যেন অটবির শরীর ঝিমঝিম করে উঠল। সে মোটেও এতটা দুর্বল নয়, এভাবে ভয় পেলে চলবে না। রান্নাঘর থেকে বটি নিয়ে হাতের পেছনে বটিটা আড়াল করে দাঁড়ালো সে। ক্যাচ ক্যাচ শব্দে আধো গেট খুলে বলল, কে? ওপাশ থেকে তৃষ্টানের পুরুষালী মোটা গলা। তোমার ঔষধ এনেছি। অটবি আরেকটু গেট খুলল, হাত বাড়িয়ে বলল, দিন। তৃষ্টান প্রথমেই দিল না, কয়েক সেকেন্ড ঠাঁই দাঁড়িয়ে রইল। মুখটা অস্বাভাবিক স্থির, শান্ত, একটু গম্ভীরও বটে। চেহারা সুরাত খারাপ না, এক দেখায় প্রেমে পড়ার মতো। পরনের পোশাকও মোটামুটি সভ্য। এত ভালো ভালো ছেলেগুলো যে কেন চুরিচামারির মতো বাজে কাজ করে অটবি বুঝে পায় না। তৃষ্টান অটবির হাতে ছোট্ট একটা ঠোঙা ধরিয়ে নির্বিকার স্বরে প্রশ্ন করল, বটিটা কি আমাকে মারার জন্য এনেছো? অটবি ভরকালো খুব, নজর তুলে তাকালো। মোটেও ঠাট্টা করছে না লোকটা, মুখ দেখে অন্তত তাই মনে হচ্ছে। সে উত্তর দিতে চাইল না, বরং তাকে বাঁচিয়ে দিয়ে রহিম সুদূর থেকে তৃষ্টানকে ডেকে উঠল, রিস্তান ভাই, দেরি হইতেছে। তৃষ্টান চলে যাচ্ছিল। অটবির হঠাৎই একটা প্রশ্ন মাথায় আসলো, জিজ্ঞাসা না করে শান্তি পাবে না। আপনি কি রহিম ভাইয়ের বড়? তৃষ্টান পেছন ফিরে তাকালো, কপালে অল্প ভাঁজ। কেন? রহিম ভাই তার দলের কাউকে ভাই বলে ডাকে না। হ্যাঁ, বড়। রহিমের থেকেও বয়সে বড়। রহিমের বয়স আনুমানিক 26 হবে। এলাকার চোর দলের সর্দার সে। সাথে ছেলেগুলোর বয়সও কম, 18-20 হয়তো। সেই রহিম থেকেও বড় লোকটা কত হবে? 26 নাকি 27 কিংবা 28? দেখে এত বড় মনে হয় না। তার চেয়েও বড় কথা, রাজনৈতিক নেতা ছাড়া রহিম কাউকে এত সম্মান দিয়ে কথা বলে না। পরের দিন দুই বোনকে বিদ্যালয়ে নেওয়ার সময় আবারও তৃষ্টানের সাথে দেখা হলো অটবির। তাদের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব কমপক্ষে 15 মিনিট হবে। মাঝখানে একটা 5 মিনিটের সরু জঙ্গল পড়ে। জঙ্গলের একদম শেষ মাথায় বসেছে তাদের বখাটেদের দল। ওদের মাঝে সরোজকে দেখেই অটবির বোন নলি ক্ষীণ স্বরে চেঁচিয়ে উঠল, বুবু বুবু, দেখো সরোজ ভাইয়া। অটবি সাথে সাথে সামনে তাকালো। রাস্তার একপাশে চাদর বিছিয়ে গোল হয়ে বসে আছে ওরা। মাঝখানে কি রেখে যেন হিসাব করছে। একটু এগিয়েই বুঝলো ওগুলো মানি ব্যাগ আর অনেকগুলো টাকার নোট। নিশ্চয়ই চুরি করে এনেছে। তৃষ্টান ওদের সাথে বসেনি, কিন্তু বাইকে হেলান দিয়ে ঠিকই দাঁড়িয়ে আছে। সিগারেটে টান দিতে দিতে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে টাকাগুলোর দিকে। অটবি নলির হাসি মাখা মুখের পানে চেয়ে ধমকে উঠল, সরোজের সাথে তোর অত কি? আমি সেদিনও তোকে ওর সাথে কথা বলতে দেখেছি, মানা করেছি না ওর সাথে মিশতে? নলির যমজ বোন পৃথা বলল, ওকে আমি বারণ করেছি বুবু, নলি শুনে না। নলি পৃথাকে চোখ রাঙালো, নির্দোষ গলায় বলল, পৃথা বেশি বেশি বলতেছে বুবু, আমি সরোজ ভাইয়ের সাথে এত মিশি না,
কিন্তু ভাইয়ের সাথে মিশলে কি হয়? ভাই তো অনেক ভালো। ভালো কি ভালো না সেটা আমি বুঝবো, তুই আর ওর সাথে কথা বলবি না। বলে আবারও তৃষ্টানের দিকে তাকালো অটবি। তৃষ্টানের তীক্ষ্ণ চোখ এবার আর টাকার ওপর নেই, অটবির ওপর রয়েছে। কাল সারা রাত জেগে থাকায় ক্লান্তিতে শরীর ভেঙে আসছে অটবির। চিনচিন মাথা ব্যথার পাশাপাশি প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাকিয়ে থাকা দায় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এখন মোটেও ঘুমানো যাবে না, তাড়াতাড়ি বাসায় পৌঁছতে হবে। ঘর পুরো এলোমেলো হয়ে আছে, অনেক কাজ বাকি। রেবা বেগমকে ওষুধ খাওয়াতে হবে, দুপুরের রান্না বান্না সারতে হবে, কলেজেও যেতে হবে, বিকেলে আবার 2টো টিউশনও করাতে হবে। মনে মনে ভীষণ উদাসীন হয়ে দীর্ঘশ্বাস ফেলল অটবি। ইদানিং সবার জন্য সবটা করতে গিয়ে মনে হয় সে নিজেই হারিয়ে যাচ্ছে। নিজের জন্য অল্প একটু অবসর পাওয়ারও অবকাশ নেই। বাবা থাকতে যদিও এত সব দায়িত্ব পালন করতে হতো না ওর, দিনগুলো রঙিনই ছিল। তারপর 3 বছর আগে বাবা মারা গেলেন, মা অসুস্থ হয়ে পড়লেন। এই তো জীবনের রং ফ্যাকাশে হতে হতে মরে যাচ্ছে। জঙ্গলের রাস্তার কাছাকাছি আসতেই রহিম উচ্চ স্বরে অটবিকে ডেকে উঠল। কি খুকি, এত তাড়াহুড়ো কোথায় যাচ্ছ? 2 সন্ধ্যের কি স্কুলে দিয়ে আসছো বুঝি? প্রশ্ন শুনে অটবি মারাত্মক বিরক্ত হলো। নলি আর পৃথাকে দিয়ে আসার সময় রহিম তাদেরকে দেখেছিল, টাকা গুনতে ব্যস্ত থাকায় কিছু বলেনি। এখন এসেছে খোঁচাতে। বিরক্তি ভাব চোখে মুখে ফুটিয়ে অটবি বলল, কেন, আপনি জানেন না? রহিম হলুদ দাঁতগুলো বের করে হাসতে হাসতে বলল, জানি তো অনেক কিছুই। তার চাচির কি অবস্থা? রিস্তান ভাই যে এত কষ্ট করে ওষুধপাতি কিনা দিল, ধন্যবাদ বলেছিলা ওনারে? তুমি তো আবার আমাদেরকে পছন্দ করো না, দেখছো আমরা মানুষের কত উপকার করি। না চাইতেও চেহারা বিকৃত করে ফেলল অটবি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহিমের অকাজের কথাবার্তা শুনতে বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। বাধ্য হয়ে দাঁড়িয়ে আছে, নয়তো কথা না বললে পিছু পিছু আসতেও দ্বিধাবোধ করবে না এই বখাটের দল। অটবি সব প্রশ্নের উত্তর দিল না, কাট কাট গলায় তারা দিয়ে বলল, মা এখন আগের চেয়ে ভালো আছে রহিম ভাই, আমার দেরি হচ্ছে, আপনার কিছু বলার আছে? ধন্যবাদ যে দিলা না। আচ্ছা থাক, দিতে হবে না, দেরি যখন হচ্ছে যাওগা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।